কুষ্টিয়ায় গড়াই নদী খনন প্রকল্পের কার্যক্রম দুষ্কৃতকারীদের হুমকির কারণে বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় পানি উন্নয়ন বোর্ড থেকে থানায় অভিযোগ দায়ের করলেও কোনো সুরাহা হয়নি। পুলিশ বলছে অভিযোগের তদন্ত চলছে, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে নদী খনন কাজ না হলে হুমকির মুখে পড়বে সুন্দরবন ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের জীববৈচিত্র্য। কুষ্টিয়া থেকে শেখ হাসান বেলালের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। প্রমত্তা পদ্মার অন্যতম শাখা গড়াই নদটি কুষ্টিয়ার তালবাড়ি এলাকা থেকে উৎপন্ন হয়েছে। পরে তা মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, খুলনা সহ কয়েকটি জেলা হয়ে সুন্দরবন অতিক্রম করে সাগরে মিশেছে। দীর্ঘ এই নদীর মিঠা পানি সাগরের লবণাক্ততা কমিয়ে সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করে চলেছে। গড়াই নদীর প্রবাহ ঠিক রাখতে প্রায় এক যুগ আগে খনন কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। সম্প্রতি কুষ্টিয়ার হরিপুর এলাকায় খনন কাজ চলমান রাখার উদ্যোগ নেয় কর্তৃপক্ষ। গত 12 জানুয়ারি রাতে কতিপয় মুখ বাঁধা সন্ত্রাসী এসে ড্রেজারে কর্মরতদের কাজ বন্ধ রাখতে বলে। নিষেধ অমান্য করলে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে তারা। দুই গ্রুপের মধ্যে ঝামেলা হওয়ার কারণে এক গ্রুপ এসে আমাদেরকে হুমকি দেয় যে কাজ চললে আমাদের মাথা থাকবে না, আমরা যেন কাজ না করি। আমাদের স্যারদের জানানোর পরে তারা বিভিন্ন পদক্ষেপ নিয়েছে হয়তো বা নিবে, এরকম কথা হয়েছে, কিন্তু এখনো সেভাবে কিছু হয়নি, যার কারণে কাজ বন্ধ আছে। 10টা সাড়ে 10টার দিকে এসে 10-12 জন লোক আমাদের হুমকি দিয়ে গেছে যে কাজ বন্ধ করে রাখার জন্য। এই জন্য আমাদের কাজ বন্ধ আছে। ওদের কাছে দেশীয় অস্ত্র ছিল, দাও ছিল, এগুলি অস্ত্র ছিল যে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের কল্লা নদীতে ফেলায় দেওয়া হবে, এই ধরনের হুমকি দেওয়া হয়েছে। এখন আমরা জীবননাশের হুমকিতে আছি। 12 তারিখ দিবাগত রাত, তখন 10:30 বাজছে। আমরা তখন খাওয়া দাওয়া শেষ করে আমরা মাত্র শুতে গেছি। তখনই আনুমানিক আপনার 10-12 জনের একটা দল আসছে। আসার পরে প্রথমে বাইরে থেকে আমাদেরকে ডাকাডাকি শুরু করছে এবং কি ড্রেজার উঠার চেষ্টা করছে, কিন্তু নৌকা বাধায় থাকে ওরা ড্রেজার উঠতে পারেনি। তারপর আমাদেরকে ডাকার পরে ওরা প্রথম প্রশ্ন করছে যে ড্রেজিং কাজ শুরু হয়েছে কিনা। আমরা বলছি না, এখন আর ড্রেজিং কাজ শুরু হয়নি। তখন ওরা আমাদেরকে এই বল হুমকি দেয় যদি ড্রেজিং কাজ শুরু করা হয় তাহলে একজনেরও মাথা থাকবে না। কুষ্টিয়া গড়াই নদী প্রকল্প এটা, এই নদী যদি বন্ধ হয়ে যায় গড়াই নদী, তাহলে সুন্দরবন বিপদে পড়বে। এই নদীর খননের মূল উদ্দেশ্য হচ্ছে মিষ্টি পানিটাকে খুলনা পর্যন্ত নিয়ে যাওয়া, কিন্তু যদি ড্রেজিং বন্ধ থাকে তাহলে সুন্দরবন বিপদে পড়বে। অতি দ্রুত সত্বর অপরাধীদের চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক। এ বিষয়ে ব্যবস্থা নিতে অজ্ঞাত কয়েকজনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেছেন পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তা। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য আমার ড্রেজারের আমাদের গড়াই প্রজেক্টে অবস্থিত 6টি ড্রেজারের স্টাফ এখন ভয়ভীতির মধ্যে আছে। আমাদের মেয়াদ হচ্ছে জুন 30 পর্যন্ত। কাজে তাড়াতাড়ি কাজ না হলে এই কাজ মানে সঠিক সময়ে সম্পূর্ণ করা সম্ভব হবে না। আমরা ইতিমধ্যে অভিযোগপত্র দাখিল করা হয়েছে মডেল থানা কুষ্টিয়ায়। এখন প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করবে বলে আমি আশাবাদী। হ্যাঁ, এটা হয়তো এসপি মহোদয়কে জানানো হয়েছে এবং ডিসি মহোদয় এই বিষয়ে অবগত আছেন। তদন্তের মাধ্যমে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার আশ্বাস দেন জেলা পুলিশ সুপার। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছে যে তাদের যে ড্রেজিং চলতেছিল সেখানে এসে কতিপয় লোক ড্রেজিং বন্ধ করতে বলেছে এবং আরও হুমকি দিয়েছে। এই মর্মে আমরা একটা অভিযোগ পেয়েছি। তৎক্ষণাৎ মোবাইল ফোনে এই তথ্যটা পেলে আমরা এখানে একটা মোবাইল টিম পাঠাই। পরবর্তীতে তাদের অভিযোগ পাওয়ার প্রেক্ষিতে আমরা একজন অফিসারকে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করেছি। সে তদন্ত করে দেখতেছে, তদন্ত সাপেক্ষে এটা আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। সরকারি কাজে বাধা প্রদানকারীদের কোনো রকম ছাড় নয়, এমনটাই চাওয়া সংশ্লিষ্টদের। রেজওয়ান শরীফ, RTV।